ইসলাম, আপনাকে সবার আগে যে কাজ করতে হবে, আপনার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে ইসলামকে। রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে কাকে? ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে বিচার ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠা করা ছাড়া আল্লাহর বাতের কথা করে বলি, মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে, ব্রিটিশের বানানো বিচার ব্যবস্থা দিয়ে, ব্রিটিশের বানানো আইন দিয়ে, ব্রিটিশের বানানো দণ্ডবিধি দিয়ে এই দেশে আপনি জুলুম বন্ধ করতে পারবেন না। এই দেশে আপনি খুন বন্ধ করতে পারবেন না। আজকে দেখেন ইসকন এত সাহস কেমনে পায়, কেমনে পায়? আপনি চিন্তা করতে চান, 3 মাস আগে ফরিদপুরে 2জন মানলেন, 2জন মুসলমান শ্রমিক ছিল, শ্রমিক। আমরা ছেলে থেকে এখন ঘুরালে, অর্থাৎ বড় একজন মিস্ত্রি তার সাথে জোগালি থাকে, অর্থাৎ সহযোগিতা করে। এই ফরিদপুরে 2 ভাই, আপন 2 ভাই, তারা কাজ করে। তাদেরকে হিন্দুরা ধরে নিয়ে গিয়েছে, মন্দিরে বেঁধে রেখেছে, সারা রাত পিটিয়ে 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 নৃশংসভাবে তাদেরকে হত্যা করেছে। গত 3-4 দিন আগে দেখেছেন এই গরুর দুধ যারা খায়, এই সমুদ্র পানকারীরা কি করেছে, আমাদের মুসলমান আইনজীবীকে হত্যা করে ফেলছে। তাও হত্যা করেছেন নৃশংসভাবে, তাকে জবাই করে ফেলেছে। আজকে এই দেশে তারা এত সাহস কোথায় পায়? তারা সাহস পাওয়ার একমাত্র কারণ হলো আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারিনি, আমরা কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে পারিনি, আমরা ইসলামকে দেশের রাষ্ট্র ক্ষমতা নিতে পারিনি, আমরা ইসলামকে দেশে প্রতিষ্ঠা করতে পারি নাই। আর আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারতাম, আমাদেরকে প্রাণীদেরকে হত্যা করে ইসলামের বাপের নাম বলিয়ে দিত, রাষ্ট্র বলিয়ে দিত। দেখেন ইসলাম কখনো বিচার ব্যবস্থা হাতে তুলে নেওয়ার কথা বলে না। আর এটা তো আমাদের হাতের ময়লা, ইসলামকে হাতে ময়লা। আর আমেরিকা ফেসিবাদে আমরা তাড়াই দিচ্ছি, ইসলামকে 1 ঘন্টা যাবে, আল্লাহ পছন্দ করে দিচ্ছে 1 ঘন্টা যাবে। বাংলাদেশ থেকে বিতরণ করতে 1 ঘন্টা লাগবে। যদি বাংলাদেশের সব মুসলমান নেমে যায়, যদি পেশাব করে তাদের বাড়িতে গিয়ে করবে। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলি, সব জায়গায় বলি, আমার মুসলমান ভাইকে যারা হত্যা করেছে, আমার মুসলমান ভাইকে যারা জবাই করেছে, ফরিদপুরের মধুখালীতে আমার মুসলমান ভাইকে যে উগ্রপন্থী হিন্দুরা পিটিয়ে শহীদ করেছে, ওই হিন্দুদের বিচার এই দেশে করতে হবে, করতে হবে। যদি বিচারে আপনারা প্রশাসন করেন, আজকে মানুষ আমার কথা মানছে। আমরা বলেছি শান্ত থাকেন, আলেমরা বলেছেন শান্ত থাকেন, মানুষ শান্ত আছে। আমরা 1 বার 2 বার 3 বার 4 বার বলবো, মানুষ মানবে। আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলবো, আমরা ধর্মীয় সম্প্রীতির আলাপ দিব, আমরা মুসলমানদেরকে শান্ত করব। আর কিছুদিন পর 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 তারা আমাদের মুসলমানদেরকে পিটিয়ে মারবে। এই খেলা বাংলাদেশে আমরা আর চলতে দেব না ইনশাআল্লাহ। এই খেলা বাংলাদেশে আমরা আর চলতে দেব না ইনশাআল্লাহ। আরে ভাই, তোমরা যদি আমাদের সাথে খেলতে চাও, ঘোষণা দিয়ে আলিয়া মাঠে আসো। খেলতে চাও, ঘোষণা দিয়ে এমসি কলেজের মাঠে আসো। আরে 1200 বছর ধরে আমরা খেলে আসছি, 1400 বছর ধরে খেলে আসছি। আমাদের সঙ্গে দাঁড়াবে পৃথিবীর এমন কোনো বড় শক্তি নয়। এই যুগে এসে আমরা আমেরিকাকে পরাজিত করেছি, রাশিয়াকে পরাজিত করেছি। মুসলমানদের সামনে দাঁড়িয়ে কথা বলবে পৃথিবীর এমন কোনো বড় শক্তি নয়। আল্লাহু আকবার, আজিহাদ আজিহাদ, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, আজিহাদ আজিহাদ, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ। সুতরাং বিচার ব্যবস্থা কোরআনের আইন বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? দেখেন আরেকটা ইতিহাস বলে আমি শেষ করি, অনেক সময় নিয়ে নিচ্ছি। আরেকটা কথা, একটা অপ্রাসঙ্গিক কথা, অর্থনীতিতে আজকে আর গেলাম না। যদি আগামী বছর তারা দাওয়াত দেন, আগামী বছর করবেন ইনশাআল্লাহ। আজকে তো বুঝিয়ে না, আগামী বছর দাওয়াত দিবা। তারপরেও এটা বলে শেষ করি, ভালো করে বুঝেন। একটা অপ্রাসঙ্গিক কথা বলে শেষ করছি, মনোযোগ দিয়ে শুনেন। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই দেশের শাসন ক্ষমতায় ছিল ব্রিটিশ। মনোযোগ, ব্রিটিশদের শেষ দিকে, ব্রিটিশদের মধ্যবর্তী সময় থেকে ব্রিটিশরা সব বড় 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 পদে, আওয়ামী লীগ যেমন আমাদের দেশে বড় বড় বড়
প্রশাসক সেখানে হিন্দুদেরকে বসিয়েছে। সেম কাজটা ব্রিটিশ করেছে। জমিদারের দায়িত্ব নিচে ব্রিটিশদের, খাজনা তোলার দায়িত্ব নিচে ব্রিটিশদের। এরকম 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 সব জায়গায় হিন্দুদের বসাইতে, হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে, হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করে, হিন্দুরা মুসলমানদের ট্যাক্স জোরপূর্বক বেশি নেয়, খাজনা মুসলমানদের জমি থেকে বেশি নেয়, মুসলমানদের জমি দখল করে রাখে। মুসলমানরা নিগৃহীত হতে 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 সারা উপমহাদেশে আওয়াজ উঠলো, আলাদা একটা পৃথক ভূমি হবে, হিন্দুদের আলাদা একটা পৃথক ভূমি, মুসলমানদের আলাদা একটা পৃথক ভূমি। লম্বা ত্যাগ সংগ্রামের পর 1947 সালে একদম আপনার শবে কদরের রাতে, 27 রমাদান রাতে, শবে কদরে, তাও ছিল বৃহস্পতিবার দিবাগত রাত, 14 বা 15 আগস্ট, পাকিস্তান নামে আলাদা একটা ভূখণ্ড হলো। মুসলমানদের আলাদা ভূখণ্ড পাকিস্তান, হিন্দুদের আলাদা ভূখণ্ড হিন্দুস্তান। তো শুনেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানরা যখন নেতৃত্ব দিয়েছে, তখন মুসলমানদের স্লোগান কি ছিল? পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমান যখন সংগ্রাম করেছে, মুসলমানদের তখন স্লোগান ছিল, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ।